এটা খুব তাৎপর্যমণ্ডিত। 17ই নভেম্বর 1917 সালে 7ই নভেম্বর থেকে 17ই নভেম্বর এই 10 দিনের মধ্যে সোভিয়েত দেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে সেখানে রাষ্ট্র ক্ষমতা দখল করে শ্রেণীহীন শোষণমুক্ত সমাজের পত্তন তারা করে, যেটাকে সমাজতন্ত্র বলে। তো আমরা তো এই সময়টা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরাতেও নানাভাবে মতাদর্শগত, রাজনৈতিক আমাদের যে দৃষ্টিভঙ্গি সেটা জনগণের মধ্যে আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং এই সাথে সামাজিক কাজ করি। আমি এই অঞ্চলে আমাদের পার্টির নেতৃত্ব তারা 17 তারিখ রক্তদান শিবিরের আয়োজন করলো, তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা রক্ত দিতে এসছেন তাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং এর সাথে সাথে যেটা বলবো, সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয় ঘটেছে, কিন্তু এটা সমাজতন্ত্রের বিপর্যয় না। এটা সেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যে কমিউনিস্ট পার্টি ছিল তাদের প্রায়োগিক দুর্বলতা। সমাজতন্ত্রের কোনো বিকল্প নাই। পুঁজিবাদ, সাম্রাজ্যবাদ মানুষের জীবনের মৌলিক সমস্যার সমাধান দিতে পারছে না, দিতে পারবে না। এরা শুধু যুদ্ধ বুঝে, শোষণ বুঝে, লুণ্ঠন বুঝে। বিকল্প সমাজতন্ত্র, কারণ তাতে শ্রেণী নাই, শোষণ নাই, জাত নাই, ধর্ম নাই, বর্ণ নাই, নারী পুরুষের বিভাজন নাই। সব মানুষের জন্য একটা সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা, যেটার জন্য ভারতবর্ষ আমরা লড়াই করছি। কাজে রক্তদান শুধু বিচ্ছিন্নভাবে রক্তদান না, এই দৃষ্টিভঙ্গির সাথে যুক্ত করে এই কর্মসূচিটা তারা করছেন, তাদেরকে এই জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।